নমস্কার। বর্তমান সরকারের বর্তমান এই তৃণমূল সরকারের বর্তমান এই আমাদের যে গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে, এই সরকারের কি টেট পাসদের সঙ্গে কোনো শত্রুতা আছে? এই সরকারের কি শিক্ষকদের সঙ্গে কোনো শত্রুতা আছে? আমার তো মনে হয় না, নেই। তাহলে যদি না থাকে, তাহলে সমস্ত রিক্রুটমেন্ট যদি শুরু হয়ে গেছে, শুরু করে দিয়েছে। আমরা আজও দেখলাম যে আজকে স্কুল সার্ভিসের কলেজ সার্ভিসের দেখলাম প্রফেসর পদের নোটিফিকেশন আউট হয়েছে। আমরা গত পরশুদিন দেখলাম যে পুলিশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন আউট হয়ে গেল, পিএসসি নোটিফিকেশন আউট হয়ে যাচ্ছে, ওবিসি সংক্রান্ত সমস্ত কাজ শুরু হয়ে গেছে। সমস্ত রিক্রুটমেন্ট, সমস্ত ভর্তি, অ্যাডমিশন, নেট, জি থেকে শুরু করে সমস্ত কিছু শুরু হয়ে গেছে। তাহলে কেন হবু শিক্ষকদের যেটা সবার আগে প্রয়োজন সেটা কেন বন্ধ করে রাখছে সরকার? তার নোটিফিকেশন তো সবার আগে আসা উচিত ছিল, টেট পাসদের নোটিফিকেশন সবার আগে আসা উচিত ছিল, কিন্তু সেটাই কেন ডিলে হচ্ছে? মানে এই ক্ষেত্রে কেন ডিলে নেই? আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক স্কুল থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার কি অবস্থা, পরিকাঠামোর কি অবস্থা, কিন্তু সেগুলোকে আগে ঠিক না করে আগে ওগুলো অবশ্য প্রয়োজন আছে, তবে রিক্রুটমেন্ট যদি সবার আগে করতে হয় সেটা হলো শিক্ষকদের রিক্রুটমেন্ট সবার আগে শুরু করা প্রয়োজন। আর সেটাকে এখন বন্ধ রেখে অন্য সমস্ত রিক্রুটমেন্ট চলছে। তাহলে আমার প্রশ্ন, তাহলে এই শিক্ষকদের সঙ্গে বর্তমান সরকারের কি কোনো বৈরিতা আছে? কোনো কি বৈরিতা আছে? তাহলে কেন রিক্রুটমেন্ট করছে না সরকার? কেন এখনো নোটিফিকেশন আসছে না? কারণ এই গভর্নমেন্ট বলেছিল যে ওবিসি মামলা মিটলে পরে আমরা 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেব, এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে দুবার করে টেট হবে, দুবার করে নিয়োগ হবে। আর আমাদের গৌতম পালবাবু বলেছিলেন যে 23 সালের মধ্যে কোনো টেট পাস প্রার্থী বসে থাকবে না, অর্থাৎ প্রত্যেকটা প্রাথমিক স্কুল শিক্ষকে ভরে যাবে এবং পরিকাঠামো সেই পূর্বের মতো আবার অবস্থায় ফিরে আসবে। আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সেখানে পরিকাঠামোর অভাব, বই খাতার অভাব, সেখানে সমস্ত রকম মানে পরিবেশ একটা ভয়ঙ্কর পরিবেশের দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাই যে একজন শিক্ষক তিনি ক্লাস করাচ্ছেন, তিনি রাজনীতির কাজ করছেন, তিনি আবার বাচ্চাদের সবকিছু করাচ্ছেন। তো এই হচ্ছে প্রত্যেকটা বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা। অথচ সেই যেখানে কোনো বাধা নেই, কোনো মামলা নেই, কোনো জটিলতা নেই, কিচ্ছু নেই, সেই রিক্রুটমেন্ট, সেই নোটিফিকেশন আটকে রেখে দিয়েছে। বাকি নোটিফিকেশন সব চলছে, কিন্তু যত শত্রুতা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বা এই আপনাদের এসএসসি দের সঙ্গে। ভেবে দেখুন তো, আজ 10 বছর ধরে এসএসসি বন্ধ ছিল, এটা তো সব তো কোর্ট পরীক্ষা নিয়ে আসছে, এটা তো সেই পূর্বের চাকরি বাতিলের মামলা, সেটা মানে পূর্বের যে পাপ, সে পাপের প্রায়শ্চিত্ত করছে। তাহলে এই সরকার রিক্রুটমেন্ট করবে কবে? এই সরকার রিক্রুটমেন্ট করবে কবে বলতে পারেন? কেউ কি বলতে পারবেন যে এই সরকার রিক্রুটমেন্ট কবে করবে? 26-এর বিধানসভা নির্বাচন চলে আসলো, নাকি নির্বাচনে নাকি এই সমস্ত টেট পাসদের কোনো ভোটের প্রয়োজন হয় না? টেট পাসদের ভোটের কোনো দরকার হয় না? যারা টেট পাস করে আছে, যারা হবু শিক্ষক, এদের ভোটের কোনো প্রয়োজন নেই? এরা ভোটার নয়, এদের ভোটের কোনো ভোট ছাড়াই সরকার ক্ষমতায় আসতে পারে। এই সমস্ত শিক্ষকরাই তো পোলিং অফিসার হিসেবে কাজ করে, তাই না? ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এরাই তো হয়। তাহলে আপনি এদেরকে বিমুখ করছেন কেন? এরাই তো আপনাদের ক্ষমতায় নিয়ে আসার সবচেয়ে মূল কারিগর, এরাই তো আপনার মানুষ গড়ার কারিগর। আজ পশ্চিমবঙ্গে যদি কোনো কিছু অভাব থাকে সেটা হলো শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের সবচেয়ে বড় অভাব, এবং শিল্প কলকারখানা। কিন্তু শিক্ষা যদি না থাকে, সেখানে শিল্প কোথা থেকে আসবে, সেখানে কর্মসংস্থান কোথা থেকে আসবে? সবার আগে তো বিদ্যালয়ে শিক্ষকের প্রয়োজন আছে, শিক্ষিকার প্রয়োজন আছে। তো আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, গৌতম পালবাবুর কাছে এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে করজোড়ে মিনতি যে অবিলম্বে দ্রুত 24 ঘন্টার মধ্যে আপনারা দ্রুত আপনাদের কথা রাখুন। কতবার প্রতিশ্রুতি দেবেন আর কতবার এদের লোভ দেখিয়ে এদের জীবনগুলো শেষ হবে? অতি দ্রুত নোটিফিকেশন আউট করুন এবং 3 মাসের মধ্যে এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ করুন। 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট সম্পূর্ণ করুন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, গৌতম পালবাবুর কাছে এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে করজোড়ে মিনতি। আপনার কথা রাখুন। অনেক কথা দিয়েছেন, আপনারা বলেছিলেন যে 72 ঘন্টার মধ্যে আমরা নোটিফিকেশন দেবো, 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেবো, দ্রুত আমরা সেই নিয়োগ শেষ করব। আপনাদের শুধুমাত্র একটা ইন্টারভিউ নিতে হবে, এটা একদম স্বচ্ছ পরীক্ষা হয়েছে, সবকিছু আমাদের কাছে আছে। অন্য পূর্বের পরীক্ষা না যে কোনো কিছুই নেই, সবকিছু আছে আমাদের কাছে, কার্বন কপি রয়েছে, কোনটা কোনো রকম কোনো আইনি জটিলতা নেই, কোনো কেস নেই, মামলা নেই। তাহলে কেন এখনো নোটিফিকেশন আসছে না? আপনারা নিজে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছে যে আমাদের হাতে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে, শিক্ষকের ক্ষেত্রে লক্ষ শূন্য পদ রয়েছে। আমাদের গৌতম পালবাবু বলেছিলেন যে যা ভ্যাকান্সি আছে কেউ বসে থাকবে না। তাহলে দ্রুত নোটিফিকেশন চাই,
এবং নোটিফিকেশন দিয়ে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। আর আপনাদের সকলকে অনুরোধ করবো যে 19শে আগস্ট, আপনাদের সকলকে অনুরোধ করবো 19শে আগস্ট সকলে আসুন, এবং এই দিনই হবে টেট পাস হবু শিক্ষকদের জীবনের শেষ আন্দোলন। আবার বলছি, এটাই হবে টেট পাস হবু শিক্ষকদের জীবনের শেষ আন্দোলন। আপনারা সকলে দলে দলে এই 19শে আগস্ট কলকাতা অভিযান শুরু করুন। সকলে এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিন। যারা দূর প্রান্তে আছেন তারা বাস হোক, যেভাবেই হোক, প্রয়োজনে একদিন এসে আগে এসে থাকুন, কিন্তু জমায়েতটা এমন হতে হবে যেন এই সরকারের ভিত নড়ে যায়। টেট পাসদের তো এরা ভোটার বলে মনে করছে না। যদি ভোটার বলে মনে করতো, সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসলো, অথচ এই হবু শিক্ষকদের নোটিফিকেশন আসার কোনো নাম গন্ধ নেই, যেটা সবার আগে আসার কথা ছিল। তো 19শে আগস্ট আন্দোলন হবে, ভয়ঙ্কর আমাদের বৃহত্তর আন্দোলন হবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন অফিসিয়াল ভাবে আউট করা হবে এবং এই প্রতিশ্রুতি দেওয়া হবে, ততক্ষণ না পর্যন্ত টেট পাসদের ইন্টারভিউর নোটিফিকেশন দেওয়া হবে এবং এই প্রতিশ্রুতি দেওয়া হবে যে আমাদের 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই পথ ছাড়বো না। অলরেডি 7 বছর ধরে এরা বঞ্চিত, এই পথ এরা ছাড়বে না। কিন্তু আবার বলে দিচ্ছি, এটা টেট পাসদের অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছে এই সরকার। তো সমস্ত শিক্ষার্থীদের কাছে 22 টেট পাস, 23 টেট পাস, 14 টেট পাস, 17 টেট পাস, সকলের কাছে অনুরোধ করবো, ঘরে শুয়ে বসে না থেকে 19 তারিখে অবশ্যই আসুন। আমার তরফ থেকে আমি যেটুকু বললাম, আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আবারও বলছি, এটাই শেষ আন্দোলন হবে। যত আন্দোলন বৃহত্তর হবে, ভ্যাকান্সি তত বেশি আসবে। যত আন্দোলন বৃহত্তর হবে, আপনাদের রিক্রুটমেন্ট তত দ্রুত হবে এবং আপনাদের লাইফটা তত সিকিউর হবে। কি বলছো সঙ্গম? বলছো সরি স্বাগতম বলছো, দাদা পিআরবি তো এক্সাম দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে, এবার কি পিএসসি নোটিফিকেশনের ফুল নোটিফিকেশন? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাদের বলেছিলাম যে সবার আগে ডাব্লিউবি পিআরবি বোর্ডের থেকে নোটিফিকেশন আসবে এবং কেপিএসআই রেজাল্ট দেবে, তারপরে ডাব্লিউবি, আমি পরপর আপনাদের বলেছিলাম আগে থেকেই। তো যাই হোক, কাকতালীয় হবে, সত্য হলো সত্য, যেটা হলো। তো এরকম দেখবেন যে আপনারা খুব দ্রুতই পিএসসি নোটিফিকেশন পাবেন। সব নোটিফিকেশন ধীরে ধীরে সব আসবে, কারণ সামনে ভোট, মঞ্চে উঠে কিছু বলতে হবে। দেখুন, আজ আমাদের রাজ্যে কত বছর ধরে রিক্রুটমেন্ট বন্ধ, সবকিছু বন্ধ। তো সামনেই ভোট রয়েছে, ভোটের আগে সবকিছুই হবে।